রাধে রাধে ও Injustice, guys, injustice. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু স্মিথিস ওয়ার্ল্ড চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি গাইস। তো বলেছিলাম আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা দেবে, তো সেটা আজকেই দেবে। তো ভিডিওটা পুরো দেখো, কন্টিনিউ থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে ফুলের চারাগুলো দেখলে, এগুলো পাপা লাগিয়েছে। সো কালকে রাত্রে বনু মামি ওরা সবাই চলে এসেছে, তো ওকে অল্প ভিডিওতে নিলাম। তারপরে যে মা দেখো সকালবেলা এই যে পিঠা বানাচ্ছে, ভাপের পিঠা, কারণ সবাইকে চা দিয়ে দেবে। তারপরে যে আমি চা বসিয়ে দিয়েছি, তো এগুলো একবারে 24টা হয়ে যায়, ইডলি মেকারে বসিয়ে দিয়েছে। তো এই চা পিঠা কমপ্লিট, খাওয়া দাওয়া শেষ, প্রায় বাসি কাজও শেষ। তো এই যে সব এগুলো খাওয়া দাওয়া করার পর এই চান টান করে চলে আসলাম, পূজা রেডি করতে হবে, কারণ প্রায় 8:30 বাজে। তারপরে এই যে দেখো আমাদের বিগ বাজারকে পুরো সুন্দর করে রেডি করে দিয়েছি। সো কেমন লাগছে বলো কমেন্টে। এই যে সেজো ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোটো ভাই সব একসাথে বসে আছে। এই যে গণিত, তাই সবাইকে সুন্দরভাবে রেডি করা কমপ্লিট। তখন এই যে সকালে মা বনু আর সবাই মিলে ফুল আনছিল, কারণ আজকে অনেকগুলো মালা বানাতে হবে, তার জন্য এই শিউলি ফুল, এটা আমাদের গাছেরে। সো এই যে বনু বলছিল কোলে নেবে, তার জন্য ওর কোলে একটু দিয়ে দিলাম গোপালকে। তারপরে যে মামি ফল বানাচ্ছে, এই যে বনু চন্দন বাটছে, মানে এখানে সব রেডি করা হচ্ছে ঠাকুরের। তো মা এসে গেছে, যখন বৃন্দা মাকে শাড়ি পরানো হচ্ছে দেখো। সো এই যে দেখো পুরো শাড়ি পরানো কমপ্লিট, কেমন লাগছে বলো। তারপরে এই যে এখানে আমি আর বনু মিলে মালা বানাচ্ছি, কারণ অনেকগুলো মালা বানাতে হবে। সো এই যে দেরি না করে বসে গেছি মালা বানাতে। এই দেখো আমি বিগ বাজারকে মালা পরাচ্ছি। তোমাদের কাদের কাদের বাড়িতে গোপাল আছে প্লিজ কমেন্টে বলো। তারপরে এর মধ্যে মা গোসাই চলে এসেছে, মানে বৈষ্ণব দিদা। তো মা মামি ওরা সবাই চরণজল করছে, আমি একটু ভিডিও নিয়েছি, ভিডিও নিতে হয় না তাও আমি নিয়েছি। তার মধ্যে দেখো আরতি করছে মা, পূজা বাল্য সেবা পূজা হয়ে গেছে। সো এখানে আবার বনু ভাইকে তিলক লাগিয়ে দিচ্ছে, আরও কিরকম মুখটা করছে দেখো। তারপরে দেখো সুন্দরই হয়েছে, তাও মিডিলটা একটু লেপ্টে গেছে। তারপরে এই যে বাল্য সেবার প্রসাদটা খেয়ে নিলাম, আমিও রেডি হয়ে গেছি দেখো। আজকে আমি ফ্রক পরেছি, একদম সিম্পলভাবে রেডি হয়েছি, কারণ বাড়িতে অনেক কাজ ছিল তার জন্য। এই যে আমাদের রোদ পড়ে, তার জন্য উঠানে দাদু আর ভাই মিলে এই যে শামিয়ানাটা টাঙিয়ে দিয়েছে। এখানে সবাই সবজি কাটা হচ্ছে, এখানে ভোগের রান্নাটা এখানে করা হচ্ছে। তারপরে তোমাদেরকে দেখাই সব মালাগুলো যে আমরা বানিয়েছি, সব ঠাকুরদের পরানো হয়ে গেছে। আর এই যে আসনটা দেখলে, এখানে সব গোপালদেরকে বসানো হবে, তার জন্য আসনটা পাতা হয়েছে। এখন এই যে ভাগবতও এসে গেছে, ভাগবত পাঠ করা হবে। তারপর দেখো আমাদের যে বলেছিলাম আরও গোপাল আসবে, ঠাম্মার একটা গোপাল, দুটো গোপাল এসেছে, আরও একজন এসেছে, তো ওনাদেরকে এখানে বসানো হয়েছে, কারণ আসনের জায়গা ছিল না, তার জন্য। এই যখন ভাগবত পাঠও শুরু হয়ে গেছে। তারপরে যে দেখো কীর্তনও শুরু হয়ে গেল। সো গাইস, কীর্তন আরতি সব কমপ্লিট। এই যে ভোগ দর্শন করতে এসেছিলাম, তখন তোমাদেরকে একটু দেখাই ভোগ দর্শনটা, তোমরা একটু ভালো মতন দেখে নাও। এই যে তারপর সবাই ফার্স্ট বেচ বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য, তো সবাই খেতে বসে গেছে, উঠানে ব্যবস্থা করা হয়েছে। তারপরে যে আমাদের বোনও চলে এসেছে, তো ওর সাথে একটু ভিডিও নিলাম। তারপরে যে খেতে বসে গেছি, তো কী কী মেনু ছিল বলছি। অনেক কিছু ছিল, শুক্তা, ডাল, সবজি, নিরামিষ সবজি, শাক ভাজি, রসা, অনেক কিছু ছিল, চায়ের পায়েস, চাটনি অনেক। তো এই যে বনু খাচ্ছে। তারপরে দেখো বাচ্চা বাটিগুলোকে সব বসে এখানে হাল্লা চিল্লা করা হচ্ছে। সো গাইস, আজকের জন্য এতটুকুই। তো
বলো কেমন হলো ভিডিওটা। তো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর এত কাম করার পর টায়ার্ড হয়ে গেছি, আর এনার্জি ছিল না। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের জন্য কি টাটা, বাই বাই।